এটা কোন মারে যেই মা 10 মাস 10 দিন আমারে আপনারে এই গড্ডার ভিতরে রাখছে রে ভাই। এই গর্বে এই বাচ্চারা কথা বলবা না, এই গর্বটার ভিতরে রাখছে রে ভাই। বাইরে মার যখন 7টা মাস বয়স হয়ে যায়, 8 মাস বয়স যখন হইয়া যায়, মায়ে যখন ঘুমাইতো যায়, কলিজার মধ্যে একটা লাথি মাইরা দেই রে, সাথে সাথে মা ঘুমটা ভাঙ্গা যায়। স্বামী জিজ্ঞাসা করে, বউ গো, ও বউ ঘুমাস না কেন? তখন স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, এই যন্ত্রণাটা আমার ছাড়া আর কেউ সহ্য করতে পারে। এ স্বামী, ঘুমটা আইছিল রে, এমন ভাবে একটা কলিজার মধ্যে লাথি মারছে, সন্তান যখন কলিজার মধ্যে লাথি মারছে রে, সাথে সাথে ঘুমটা ভাঙ্গা গেছে। মা এই কঙ্কন শীতের মধ্যে বারিন্দার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। স্বামী জিজ্ঞাসা, ওই আমার স্ত্রী তুমি কি ঘুমাইতা না? কয় ঘুমাইতে গেলে লাথি মারে, ঘুমাইতে গেলে কলজার মধ্যে লাথি মারে, ঘুমটার সাথে সাথে ভাঙ্গা যায়। এ যুবক রে, হাতে পায়ে ধরি রে যুবক, মারে কষ্ট দিস না। বউয়ের কথা শুন না, যে মারে কষ্ট দেস, আল্লাহর কসম রে, তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ রাজাপুরা গ্রামের যুবক ভাই, মা এত কষ্ট করিয়া, এত লালন পালন করিয়া রে, মা যখন বৃদ্ধ হইয়া যায়, মারে খুশি করতে লক্ষ টাকা লাগে না রে ভাই। যেই মা পান খায়, দেখবেন রে ভাই, 100 পান আনলে 10 টাকা 20 টাকার সুপারি আইন না, মার হাতে দিলে মার কলজাটা শান্তি হইয়া যায়। আর বউয়ের যদি 1500 2000 টাকার শাড়ি দাও, এরপরও কয় এই শাড়ি আমার পছন্দ হয় না। কথাগণ ঠিক কিনা? এ ভাই, আরে এটা কেমন মারে, এটা কেমন মা? ছেলে 10 বছর পরে বিদেশ থেকে আসে, আগে মারে ফোনটা দে, মাগো তোমার লাগে কিছু আনতাম নি গো মা। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, পুত্রে আমার জন্য কিছু লাগবে না রে পুত, আজকে 10 বছর হইয়া গেল পুত্রে, তোর চেহারাটা আমি দেখতাম পারি না, তুই কখন আমার কোলে আসবি, আমার বুকে কখন আসবি, তাড়াতাড়ি আমার চোখের সামনে আয়, আমার জন্য কিছুই আনতে হবে না। এদিক দিয়া বউয়ে কয় স্ত্রী, এদিক দিয়া বউয়ে কয় স্বামী গো, ও স্বামী, 1.5 বড়ি 2 বড়ি ওজনের যদি কানের জিনিস না আনো, এর মা বাইদাইয়া লাভ নাই। কয় কি কয় না? এ ভাই কয় কি কয় না? এ স্বামী, বড় জিনিস আনতে হবে, নেকলেস আনতে হবে রে। স্ত্রীর চাহিদার অভাব নাই, কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে রে, ওই মার কোনো চাহিদা নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। মা কয়, পুত্রে আমার জন্য কিছু লাগবে না রে পুত, আয় আমার কোলে আয়, আমার জন্য কিছু লাগবে না। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু আগে আপনার 4 রাকাত ফরজ সুন্নত নামাজ আদায় করিয়া আপনারে যদি খুশি করাইতে পারে, তারপরে 4 রাকাত ফরজ নামাজ পড়লে আমি আল্লাহ আপনার উম্মতের প্রতি রাজি হইয়া যায়। আমসরে কোন সুবহানাল্লাহ। আসরের নামাজ কত রাকাত? সুন্নত আগে না ফরজ আগে?
আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আগে আপনার 4 রাকাত সুন্নত নামাজ পড়িয়া যদি আপনার উম্মতেরা আপনারে খুশি করাইতে পারে, তারপরে 4 রাকাত ফরজ আদায় করলে আপনার উম্মতের প্রতি আমি আল্লাহ রাজি হইয়া যায়াম। এ আমার রাজাপুর গ্রামের মাগো, একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। এরপরে আল্লাহর নবী কি করে শোনেন। ঠাস করিয়া খাতাটাও ফালাইয়া দিল, কলমটাও ফালাইয়া দিল। আরো জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কয় বন্ধু লেখান, কয় আর লেখব না। বলে কেন? বন্ধু আপনি রাত্রটাও শেষ করে দিলেন, দিনটাও শেষ করে দিলেন, এখনো আপনি বলেন না কোন সময় কিয়ামত করবেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় নবী গো, আমি মাগরিবের সময় কিয়ামত নাজিল কইরা দেয়াম। জোরে বলেন আল্লাহু আকবার। কোন সময়? কোন সময়? হে আমার রাজাপুর গ্রামের মাগো, মাগরিবের সুন্নত কিন্তু আগে ছিল। কি ছিল? আগে ছিল। আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ, 1 ওয়াক্ত নামাজ ছাইরা দিলে 2,88,00,000 বছর জাহান নামে যাইতে হয়। হয়নিও? জোরে বলেন না হয়নি? আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু আপনি কেন কলম ফালাইয়া দিলেন, কেন খাতাটা ফালাইয়া দিলেন? আল্লাহর নবী কয় আল্লাহ, আপনি মাগরিবের সুন্নতরা আমি দয়াল নবী আগে রাখতে দিতাম না। বলে কেন? ও পারে এলাই খোদা, যদি সুন্নত নামাজ পড়তে পড়তে আপনি কিয়ামত নাজিল কইরা দেন, আমার উম্মতেরা ফরজের লাগুল পাইতো না। ও খোদা, আমার উম্মতেরা ফরজ অবস্থায় সেজদা অবস্থায় যদি আপনি কিয়ামত করেন, আমার উম্মতেরা সেজদা অবস্থায় উইটা যাইব হাসরের ময়দানে। আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ইবাদতের আগে নবীজির ইবাদত করার কথা ঘোষণা কার? আমার ভাই বাবারা, বন্ধুরা রে, এই 6,666 আয়াতরা আল্লাহ আল্লাহর বন্ধুরে একদিনে দেয় না। আল্লাহ কয় বন্ধু আমি মুসা নবীরে কিতাব দিছি, দাউদ নবীরে কিতাব দিছি, ডাক দিয়া পাহাড়ের মধ্যে দিয়া দিছি। ও বন্ধু, আপনারে একদিনে কিতাব দিতাম না কেন? আমি আপনারে মোহাব্বত করিয়া আপনি যতবার আসেন ততবার আমার থেকে ভালো লাগে, এই জন্য আমি আপনারে কিতাবটা দেয়াম 23 বছর লাগাইয়া। কয় বছর? কয় বছর? জোরে বলেন না, কয় বছর? 23 বছর লাগানোর উদ্দেশ্য হইল আমার নবী তো হাবিবুল্লাহ। কথা কোন ঠিক কিনা? হে আমার জ্ঞানী গুণী শিক্ষিত বাবারা, গভীর মনোযোগ। আমি জানতাম চাই রে, আপনাদের রাজাপুর গ্রামের মধ্যে, রাজাপুর আশেপাশে কোনো বাজার আসেনি? আসেনিও? জোরে বলেন না। কি নাম? কি নাম? শঙ্কুচাইল। এই শঙ্কুচাইল বাজারের মধ্যে বাবা স্বর্ণ বিক্রি হয়নি? হয়নি? হয়নিও বাবা। 1 ভরি স্বর্ণের মূল্য 1,80,000 টাকা। কথা কোন ঠিক কিনা? যারা বিদেশ করছেন তারাই না লই আইতেন পারেন, আর যারা দেশও আছে তারা কিন্তু স্বর্ণের লাগিয়া বিয়াটা পর্যন্ত করতে পারতেছে না। এমন যুবক আছে, আছে না? জোরে বলেন আসেনি? মামার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, 1 ভরি স্বর্ণের মূল্য 1,80,000 টাকা। জানতাম চাই রে, এই শঙ্কুচাল বাজারের মধ্যে লোহা বিক্রি হয়নি। স্বর্ণে একটা ডাক দিয়া কয় লোহারে, খবরদার খবরদার তুই আমার সাথে লাগিস না। কারণ ব্যাক কল 1 কেজি লোহার মূল্য মাত্র 60 টাকা 70 টাকা, আর আমার 1 ভরি স্বর্ণের মূল্য 1,80,000 টাকা। খবরদার আমার সাথে তুই লাগলে তুই সারখার হয়ে যাবি, ধ্বংস হয়ে যাবি। এমন অহংকার করুন না ব্যক্তি আপনাদের গ্রামে আসেনিও? জোরে বলেন আসেনি? অহংকার ভালো না খারাপ? আরে জোরে বলেন ভালো না খারাপ?
লোহা একটা ডাক দিয়া কয় স্বর্ণ রে, অহংকার করিস না, অহংকার বালা না। ও স্বর্ণ, তুই কি জানোস না আজাজিল ফেরেশতা 650 বছর ইবাদত করলো, অহংকার করার কারণে আল্লাহ তারে মুহূর্তের মধ্যে মালাউন বানাইয়া দিছে। কথা কোন ঠিক কিনা? স্বর্ণ একটা ডাক দিয়া কয় লোহারে, যদিও আমার দামে কম, যদিও আমার মূল্য কম, কিন্তু স্বর্ণ তুই তো জানোস না, তোরে আমি একবার ভিটটা নেই কানে, আবার ভিটটা নেই নাকে, আবার ভিটটা নেই গলায়, আবার ভিটটা নেই হাতে। ও স্বর্ণ, আমার কম দামি লোহার ফিডা সারা তুই স্বর্ণ কোনোদিন অলংকার হইতে পারস না। কথা কোন ঠিক কিনা? আমার ভাই বাবারা বন্ধুরা, যেমনি ভাবে কম দামি লোহায় ফিটটা স্বর্ণরে অলংকার বানাইয়া দেয়, তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর ধাক্কা দিয়া রে আমাদের মুর্দা কলবটা আমার আল্লাহ জিন্দা কইরা দেয়। কথা কোন ঠিক কিনা? তাই আমার জ্ঞান গুণী ভাই বাবারা, প্রত্যেকে জাহিরে দুইটা চক্ষু বন্ধ করিয়া অন্তরে দুইটা চক্ষু খুলিয়া রে জাজদার ফির মসজিদের দিকে কলবটা মোতওয়াজ্জ করবেন। কেননা ফির মসজিদের কলব আছে মদিনাওয়ালার দিকে মোতওয়াজ্জ, মদিনাওয়ালার কলব আছে আল্লাহর দিকে মোতওয়াজ্জ। আল্লাহ থেকে মদিনাওয়ালার কলবের মধ্যে রহমতের ফায়েজ আইব, মদিনাওয়ালার কলব থেকে জাজদার ফির মসজিদের কলবের মধ্যে রহমতের ফায়েজ আইব। ফির মসজিদ যখন ভিন্ন জোরের ফায়েজ দান কইরা দিব রে, আল্লাহর কসম রে, আল্লাহর কসম, আমাদের মুর্দা কলবটা আমার আল্লাহ জিন্দা কইরা দিব। বিশ্বাস আসেনিও? জোরে বলেন বিশ্বাস আসেনি? তে মোহাব্বত নিয়া কলবের দিকে তাকাইয়া একটু জিকির করবো আমরা, রাজি আছেননি? আল্লাহ বলেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ও দুনিয়ার মানুষ রে, তোরা যদি বিপদে পড়িয়া যাস, গাছের মধ্যে বিপদে পড়স, বাসের মধ্যে বিপদে পড়স, নদীর মধ্যে বিপদে পড়স, যদি ইমানদার হইয়া থাকে আমি আল্লাহর যদি ডাক দেস রে, আমি আল্লাহ সাথে সাথে তোর ডাকের সাড়া দেই। আর জোরে করতে না সুবহানাল্লাহ, আর মোহাব্বতে করলে সুবহানাল্লাহ। তো আমার ভাই বাবারা বন্ধুরা, এই যে মাদ্রাসাটা দিল, এই যে ছাত্ররা আছে, তারা যদি ভালো মতন লেখাপড়া করে, কোরআন হাদিস শিখলে আপনাদেরকে 2-4টা কথা বুঝাইতে পারবো। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তো তাদেরকে সহযোগিতা করার দায়িত্ব কার? জোরে বলেন না কার? তো বিপদে পড়লে ডাক দিবেন কাকে? আল্লাহকে। আল্লাহ কয় সাথে সাথে ইমানদার ব্যক্তির ডাকের সাড়া দেওয়া আমি আল্লাহর ফরজ হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে সোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআনটা কার বাণী? জোরে বলেন না, কোরআন কার বাণী? কোরআনটা আল্লাহর বাণী, হাদিসটা হচ্ছে আমার নবীজির বাণী। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, কোরআন নাজিল করতে আল্লাহ জিবরাইল আমিনকে লাগাইছে। কথা কোন ঠিক কিনা? আর হাদিসটা যখন আমার দয়াল নবীর সিনার মুবারকের মধ্যে দিছে, জিবরাইল আমিনকে লাগায় না। আল্লাহ কয় বন্ধু, আমি এবং আপনি আলিফ এবং মিমে যেই কথাটা হইয়া যাইব, এটা হয়ে যাইব হাদিস, এটা হইল প্রেম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, বালা কইরা লেখাপড়া যদি মাদ্রাসা না করা যায়, নবীর প্রেম শিখা যাবে? জোরে বলেন না যাবে? ওরে আলিফ লাম মিম আগে সিনং কইতাম নিও না? অসুবিধা আছে? সমস্যা আসেনি? আলিফ লাম মিম আগে সিনং নইলে ঠেকবা বিষম দাহায়, বালা কইরা ফর তোমরা নবীর মাদ্রাসায়। সুবহানাল্লাহ না? বালা কইরা ফর তোমরা নবীর মাদ্রাসায়, আলিফ লাম মিম আগে সিন নইলে ঠেকবা বিষম দাহায়, বালা কইরা ফর তোমরা নবীর মাদ্রাসায়। জোরে সোরে কোন সুবহানাল্লাহ।
একটা মাদ্রাসা আছে বাইরে মদিনা মকবুল সেই মাদ্রাসার সেক্রেটারি নবী মুহাম্মদ রাসূল জোরে 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 ওরে সেই মাদ্রাসা পাশ করিলে সেই মাদ্রাসা পাশ করিলে বেহেশতের টিকিট পাওয়া যায় বালা কইরা ফরহ তোমরা নবীর মাদ্রাসায় কন্যা আলিফ লাম মিম আগে সিনো নইলে ঠেকবা বিষম দায় বালা কইরা ফরহ কার মাদ্রাসা কার মাদ্রাসা জোর বলে না কার মাদ্রাসা আর একটা মাদ্রাসা আছে বাইরে বাইতুল্লাহ মুহকাম সেই মাদ্রাসার সেক্রেটারি হযরত আলী নাম সুবহানাল্লাহ না ওরে সেই মাদ্রাসা পাশ করিলে সেই মাদ্রাসা পাশ করিলে বেলায়েতের খবর লওয়া যায় বালা কইরা ফর তোমরা নবীর মাদ্রাসায় কন্যা বালা কইরা ফর তোমরা নবীর আর একটা মাদ্রাসা আছে বাইরে সিলেটের মাজার এই আমাদের দেশে কোনো নবী আইসিনি জোরে বলেন না নবী আইসিনি কোনো রাসূল আইসিনি সাহাবী আইসিনি তাবিন আইসিনি মুহাজির আনসার কেউ আসে না এসেছে আল্লাহর ওলিরা কথাগণ ঠিক কিনা কে আইছে আল্লাহর ওলিদের মাধ্যমে আমরা ইসলাম পাইছি কথাগণ ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা তে এই বর্তমানে আল্লাহর ওলিগো মাজার এইবার যে বাঙ্গা বাংশ ভাই আপনারা মনে জন্ম হওয়ার পর হইতে এইবারের মতন মাজার বাঙ্গা আর দেখেন না কথাগণ ঠিক কিনা আর একটা মাদ্রাসা আছে বাইরে সিলেটের মাজার সেই মাদ্রাসার সেক্রেটারি বাবা শাহজালাল সুবহানাল্লাহ না ওরে সেই মাদ্রাসা ফাঁস করিলে ওলি আল্লাহর খবর লওয়া যায় বালা কইরা ফর তোমরা নবীর মাদ্রাসায় কন্যা বালা কইরা ফর তোমরা নবীর মাদ্রাসায় আলিফ লাম মিম আগে সিনো নইলে ঠেকবা বিষম দায় বালা কইরা ফর তোমরা নবীর মাদ্রাসায় একটু মহব্বত যেহেতু কোরআনের মধ্যে ৬৬৬৬টা আয়াত আছে না জোর বলেন আসেনি এই ৬৬৬৬ আয়াতরা এই ছোট ছোট মাসুম বাচ্চারা কিন্তু মুখস্থ করব বাবা এই জানি বিজ্ঞানীরা প্লেন বানায় হেলিকপ্টার বানায় এটা বানায় সেইটা বানায় আচ্ছা আপনাদের বিবেক দিয়ে প্রশ্ন করেন তো সবচাইতে বেশি বিজ্ঞানীরা জ্ঞানী না কোরআনের হাফেজরা জ্ঞানী জোরে বলেন কে জ্ঞানী কোরআনের হাফেজরা সবচেয়ে বেশি জ্ঞানী কারণ তাদের মতন জ্ঞান শক্তি আল্লাহর জমিনের মধ্যে আর কারো নাই জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ এই আমার রাজাপুর গ্রামের মাগো দিলারে কান লাগায়া শোনো গো মান এই পৃথিবীটা থাকার জায়গা নাই রে এই পৃথিবীটা আজকে আসছে আবার একদিন না একদিন চলে যেতে হবে কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আপনাদের যাদের বাবা আছে আর যাদের বাবা নাই হাহারে বাবার খাটটা কিন্তু ঠিকই আছে বাবা দুনিয়ার জমিনে নাই এমন লোক এখানে আছে কি নাই এই জোরে বলেন আসেনি বাবার খাট আছে রে মার খাট পর্যন্ত এখনো আছে মার কাপড় পর্যন্ত এখনো আছে বাবার লুঙ্গিটা পর্যন্ত এখনো আছে এ ভাই গো একটু গভীর মনোযোগ মনটা একটু নরম করে লান রে ভাই কিন্তু মা দুনিয়াতে নাই রে
বাবা দুনিয়াতে নাই। এমন যারা মা হারা হইয়া গেছেন, বাবা হারা হইয়া গেছেন রে, একটু মার কথাটা কি মনে পড়ে না? বাবার কথাটা কি মনে পড়ে না? কোন মা, আরে এটা কোন মারে যেই মা 10 মাস 10 দিন আমারে আপনারে এই গড্ডার ভিতরে রাখছে রে ভাই। এই গর্ব, এই বাচ্চারা কথা বলবা না, এই গর্বটার ভিতরে রাখছে রে ভাই। বাইরে মার যখন 7টা মাস বয়স হয়ে যায়, 8 মাস বয়স যখন হইয়া যায়, মায়ে যখন ঘুমাইতো যায়, কলিজার মধ্যে একটা লাথি মাইরা দেই রে, সাথে সাথে মা ঘুমটা ভাঙ্গা যায়। স্বামী জিজ্ঞাসা করে, বউ গো, ও বউ ঘুমাস না কেন? তখন স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, এই যন্ত্রণাটা আমার ছাড়া আর কেউ সহ্য করতে পারে। এ স্বামী, ঘুমটা আইছিল রে, এমন ভাবে একটা কলিজার মধ্যে লাথি মারছে। সন্তান যখন কলিজার মধ্যে লাথি মারছে রে, সাথে সাথে ঘুমটা ভাঙ্গা গেছে। মা এই কঙ্কন শীতের মধ্যে বারিন্দার মধ্যে দাঁড়াইয়া রয়েছে। স্বামী জিজ্ঞেস করে, মা গো, ওই আমার স্ত্রী তুমি কি ঘুমাইতা না? কয় ঘুমাইতে গেলে লাথি মারে, ঘুমাইতে গেলে কলজার মধ্যে লাথি মারে, ঘুমটার সাথে সাথে ভাঙ্গা যায়। এ যুবক রে, হাতে পায়ে ধরি রে যুবক, মারে কষ্ট দিস না। বউয়ের কথা শুন না, যে মারে কষ্ট দেস, আল্লাহর কসম রে, তোর জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এ রাজাপুরা গ্রামের যুবক ভাই, মা এত কষ্ট করিয়া, এত লালন পালন করিয়া রে, মা যখন বৃদ্ধ হইয়া যায়, মারে খুশি করতে 1,00,000 টাকা লাগে না রে ভাই। যেই মা পান খায়, দেখবেন রে ভাই, 1 চলি পান আনলে 10 টাকা 20 টাকার সুপারি আইন না, মার হাতে দিলে মার কলজাটা শান্তি হইয়া যায়। আর বউয়ের যদি 1,500 2,000 টাকার শাড়ি দাও, এরপরও কয় এই শাড়ি আমার পছন্দ হয় না। কথাগণ ঠিক কিনা? এ ভাই, আরে এটা কেমন মারে, এটা কেমন মা? ছেলে 10 বছর পরে বিদেশ থেকে আসে, আগে মারে ফোনটা দে, মা গো তোমার লাগা কিছু আনতাম নি গো মা। মা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, পুত্রে আমার জন্য কিছু লাগবে না রে পুত, আজকে 10 বছর হইয়া গেল পুত্রে, তোর চেহারাটা আমি দেখতাম পারি না। তুই কখন আমার কোলে আসবি, আমার বুকে কখন আসবি, তাড়াতাড়ি আমার চোখের সামনে আয়, আমার জন্য কিছুই আনতে হবে না। এদিক দিয়া বউয়ে কয় স্ত্রী, এদিক দিয়া বউয়ে কয় স্বামী গো, ও স্বামী, 1.5 বড়ি 2 বড়ি ওজনের যদি কানের জিনিস না আনো, এর মা বাইদাইয়া লাভ নাই। কয় কি কয় না? এ ভাই কয় কি কয় না? এ স্বামী, বড় জিনিস আনতে হবে, নেকলেস আনতে হবে রে। স্ত্রীর চাহিদার অভাব নাই, কিন্তু যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখছে রে, ওই মার কোনো চাহিদা নাই। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহু আকবার। মা কয়, পুত্রে আমার জন্য কিছু লাগবে না রে পুত, আয় আমার কোলে আয়, আমার জন্য কিছু লাগবে না। বাইরে আল্লাহর ওলি হযরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির একটা জীবনী পড়ে দেখলাম। শেখ ফরিদ এমন একটা আল্লাহর ওলি, আরে কারো কাছ থেকে 4 আনা পয়সা পর্যন্ত কোনো ঋণী নাই। 1 সপ্তাহ পর্যন্ত মুরাকাবা করলো রে,
আমার কাছে কেউ কোনো টাকা পাওনা আসেনি। এই ভাই কথা বলবেন না রে ভাই, আমার কাছে কেউ টাকা পাওনা আসেনি। দেখতে আসে চাইরে না পয়সা পর্যন্ত শেখ ফরিদ কোনো ঋণী নাই। হঠাৎ কইরা দেখে রে একজন ব্যক্তি শেখ ফরিদের কাছে ঋণী আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। মার কাছে চলে আসলো, মাগো মা, আজকে 1 সপ্তাহ যাবত আমি চিন্তা করতে আসি, আমার কাছে কেউ ঋণ আসেনি। চিন্তা করে দেখলাম গো মা, কেউ আমার কাছে ঋণ নাই, একমাত্র আপনি আমার কাছে ঋণী। বলে কি ঋণী? মাগো মনে আসেনি গো মা, 2টা বছর 2.5 বছর লাগাইয়া আপনার যে আমি দুধ পান করছি, এই দুধের ঋণটা কেমনে পরিশোধ করব? শেখ ফরিদের মা 2টা চোখের পানি ছেড়ে দিয়া কয়, পুত্রে ও পুত, তুই তো জানোস না রে, তুই বুঝি আজকে আমার দুধের ঋণ পরিশোধ করতে আইস? পুত্রে এটা তো দুনিয়া আসার পরে, কিন্তু দুনিয়া আসার আগে রে পুত, আমি যখন তোরে নিয়ে 8-9 মাস ছিলাম রে পুত, তুই এমন ভাবে আমার কলজার মধ্যে লাথি মারছত রে, এই ঋণটা তুই কেমনে পরিশোধ করবি? জোরে কন্যা আল্লাহু আকবার। এ মা, আরে কি হইলে ঋণ পরিশোধ করব গো মা? আপনি আমার বলে দেন কেমনে ঋণ পরিশোধ করব? মাগো টাকা লাগবো নি গো মা? নেন টাকা নেন, অর্থ লাগলে অর্থ নেন। বাইরে গোটা পৃথিবী বিক্রি কইরা দিল, মার ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আরে মা কেমন কষ্ট করে রে, আগে আমি মাওলানাও বেশি জানতাম না, যখন বিয়া করছি রে তখন জানি রে ভাই, আমার সন্তান যখন ছোট অবস্থায় থাকে দেখি রে আমার স্ত্রী একটু পর পর খাতাটা ফাল্টাইয়ালায়। জিজ্ঞাসা করলাম এরমকা করো, তুমি কি ঘুমাও না? কয় তুমি ঘুমাইতে পারো, আমার বাচ্চা তো প্রস্রাব কইরা দিছে, এই প্রস্রাবের মধ্যে যদি থাকে রে আমার বাচ্চার জ্বর আইসা পড়বো, নিমোনিয়া আইসা পড়বো। এই জন্য মা দেখবেন কুদ্দুর পরবর বাচ্চার চায়, বাচ্চা প্রস্রাব করছেনি, সাথে সাথে খাতাটা ফাল্টাই এলায়। কিন্তু আমরা যারা বাপ আছি আমরা ঠিকই ঘুমাইতে থাকি। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মা ডাক দিয়া কয়, শেখ ফরিদ রে, আরে কি ঋণ পরিশোধ করতে আইছত রে? ও শেখ ফরিদ, তুই বুঝি আমার দুধের ঋণ পরিশোধ করতে আইছত? শেখ ফরিদ রে, 12টা বছর আমার গোলামি কর, এরপরে আমি তোরে দুধের ঋণ মাপ দিয়াম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার শেখ ফরিদ মারে এমন ভাবে তালাবি করতে আসে রে, মারে কোলে নিয়ে তালাবি করে, মার কাপড় গুলো ধুইয়া দেয়, মারে ওযু করাইয়া দেয়। 12 বছর হওয়ার পরে শেখ ফরিদ ডাক দিয়া কয়, মাগো ও মা, দুধের ঋণটা এইবার পরিশোধ হইছে নি? মা ডাক দিয়া কয়, শেখ ফরিদ রে, জানি রে তুই মার পাগল রে। ও শেখ ফরিদ, চিন্তা করিস না, চিন্তা করিস না, তোরে আল্লাহর দরখাস্ত থেকে আমি মা দোয়া করলাম, তুই হক্কানি বড় একজন আল্লাহর ওলি হইয়া যাইবা। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার মার দোয়ায় আল্লাহর ওলি হয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কার দোয়ায়? কার দোয়ায়? তো মার দোয়া নেওয়ার দরকার আসেনি? জোরে বলেন না আসেনি? যার মা নাই আজকে মার কাছে যাইয়া বলবেন, মা গো
কুমিল্লা থেকে জালালি আয়সা কইছে আপনার পায়ের নিচে বলে আমার সব কিছু, আপনার পায়ের নিচে বলে আমার জান্নাত। যদি রে বাবা অন্যায় কইরা থাকেন, বিবির কথায় যদি অন্যায় কইরা থাকেন, মার ফাউডের মধ্যে দৈরা কইবেন গুম্মা এমা আর জীবনে অন্যায় করতাম না, আপনি আমার মাফ করে দেন। কথাটা কইতে না কইতে দেখবেন হাতটা এই মাথার মধ্যে রাইখা কইব বাবারে যা তোরে আমি মাফ করে দিলাম। এমন মা এই পৃথিবীর মধ্যে যার নাই রে ভাই, সে বুঝে মার মর্ম কতটুকু, কথা কোন ঠিক কিনা। আরে যার জন্য দুনিয়া পাইলাম রে, যেই নবী না হইলে লাউলা কামা খালাকতুল আফলাক, এভরিথিং হ্যাজ বিন নট ক্রিয়েটেড। আল্লাহ কয় বন্ধুরে আমি আল্লাহ কিছু বানাইতাম না। ওই নবীও দুনিয়ার জমিনে আসিয়া বাবার মুখ দেখে না। এ রাজাপুরা গ্রামের মাগো, ও রাজাপুরা গ্রামের যুবক ভাইয়েরা, একটু গভীর মনোযোগ। আমার নবী দুনিয়াতে আসার পরে বাবা দেখে না। নবীর বয়স যখন 6 বছর হইল, বাচ্চাদেরকে নিয়ে দেখবেন রে বাবা, আমরা শীতকালে যখন বাচ্চারা রাস্তার মধ্যে মাঠের মধ্যে খেলাধুলা করে, যখন সন্ধ্যা হইয়া যায়, যাদের গার্ডিয়ান আছে মা এবং বাপেরা যাইয়া বাচ্চাদেরকে বাড়িতে নিয়ে আসে, কথা কোন ঠিক কিনা। ওই শিশু মুহাম্মদ চোখের পানি সারিয়ে দিয়ে কয় মাগো ও মা, কই আমার বাবা কই? দুনিয়ার বাচ্চারা তাদেরকে খেলা শেষ হইলে আবার বাচ্চাদেরকে নিয়ে যায়, বাবা আসিয়া বাচ্চাদেরকে নিয়ে যায়। মাগো আমার বাবারে দিয়ে আজকে আমি দেখি না। মা শিশু মুহাম্মদের বাবার কথা স্মরণ হইয়া গেল। এ যুবক বাইরে, ও আমার রাজাপুরা গ্রামের বাইরে, মা এমন চোখের পানি ছেড়ে দিয়া কয়, ও শিশু মুহাম্মদ তোর বাবা তো দুনিয়ার জমিনে নাই। এ মা কই আমার বাবা কই? আমার বাবার কবরের মধ্যে একটু নিয়ে যাবেন গো মা। তখন আব্দুল মুত্তালিবের কাছে ছিল। আব্দুল মুত্তালিব বলতে আছে, ও আব্দুল মুত্তালিব তোমার নাতি তো চাইতে আছে আব্দুল্লাহর কবর চাওয়ার জন্য। তখন আব্দুল মুত্তালিব বলতে আছে, আমেনা গো, ও আমেনা, উম্মে আইমানকে নিয়া আর আমার নাতির নিয়া বাবার কবরটা একটু দেখাইয়ান। আরে আমার নবীজি বাবার কবরটা যখন দেখছে রে, মা আমেনা কয়, মুহাম্মদ রে, এই যে গাছটা দেখতো আসছ, এই গাছের নিচে হলো তোর বাবার কবর। কবরটা যখন দেখছে রে, ওই মুহাম্মদ এইভাবে জড়াইয়া কবরটার মধ্যে এমন ভাবে গড়াগড়ি গাইতাছে রে, আর ডাক দিয়া কয়, আব্বা, ও আব্বা, দুনিয়ার মানুষ তার বাবা দেখে, আমি আপনার চেহারা দেখি না। আব্বা গো, আপনি কবর থেকে উঠিয়া আমার একটু চেহারাটা দেখান। শিশু মুহাম্মদ তো জানে না মানুষ মরলে এই মানুষ আর আসে না, এটা জানে না। এ বাবা, আরে কবর থেকে উঠে আসে, আমার সাথে একটু দেখা করে, আমি আপনার মুখটা একটু দেখতাম চাই। এমন অবস্থায় আল্লাহর আরশটা তর তর করে কাঁপা শুরু করছে। আল্লাহ কয়, জিবরাইল রে, এ জিবরাইল তাড়াতাড়ি চলিয়া যায় আব্দুল্লাহর কবরে। আমার নবী যেমনে গড়াগড়ি খাইতেছে রে জিবরাইল, আমার নবীর গড়াগড়ি আমি আল্লাহ সহ্য করতাম পারি না। জিবরাইল রে, যা তাড়াতাড়ি যা, আমার নবীরে সরাইয়া নিয়ে আসো। ও জিবরাইল,
কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সমস্ত মানুষ মরণশীল। জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু যেইভাবে কান্না শুরু করে দিছে রে, আমার দয়াল নবীরে তাড়াতাড়ি নিয়ে আসো। বাজান রে, এই আয়াতটা টিকাইতে যাইয়া নবীরে নিয়ে আইছে। আয়াত যদি না টিকাইতো, না হইলে স্বয়ং দয়াল নবী আব্বারে দেখাইলে হইল। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে চলি আইল প্রতিবদ্ধী মা আমেনা, টাস করে জমিনে ভরিয়া গেল। মারে লইয়া গেল, বাবারে চাইতো, বাবার কবর চাইতো গেছে রে। আসার সময় মা জমিনের মধ্যে ভরিয়া গেল। ডাক দিয়া কয়, উম্মে আয়মান, আমার একটু পানি দাও, আমার মনে হয় আমি আর বাঁচতাম না। এ ভাই, যেদিন আপনাদের বাবা মরে এদিন কেমন সুখটা লাগবে রে ভাই। আবার এদিন যদি মাডা মরে কেমন সুখটা লাগবে রে ভাই। বাবার কবর যাইতে গেল, আসার সময় মা আর দুনিয়াতে নাই। বলে, মোহাম্মদ রে, দেখা হবে রে হাসরের ময়দান। আমার নবীর কান্নায় এমন বারে বাড়ছে রে, নবীর কান্নায় এমন বারে বাড়ছে। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, তাড়াতাড়ি যা আমার বন্ধুর কান্নাটা সামলাইয়া দে। জিবরাইল রে, আমি আমার বন্ধুরে আমার বাড়িতে আনিয়া আমার বন্ধুর সমস্ত দুঃখগুলো আমি আল্লাহ বুলাইয়া দিম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহর বাড়িতে নিছিনি আল্লাহ, জোরে বলেন না নিছিনি। এমন মা হারা সন্তান যারা আছে রে, এমন বাবা হারা সন্তান যারা আছে রে বাবা, আপনারা মা বাবার খেদমত করবেন। হায় রে, বাবা বউয়ের কথা শুনিয়া মার মনে কষ্ট দিয়েন না। বউয়ের ভালোবাসা দেবেন, মার ভালোবাসা দিবেন। বউয়ের ভালোবাসা দিবেন, মার ভালোবাসা পাবে। মার ভালোবাসা বউর নাই, বউয়ের ভালোবাসা মার নাই। কোরআন বলতে আছে, মাকে এক নজরে দেখবা, বউকে আরেক নজরে দেখবা। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, অনেকে বউয়ের কথায় মারে কষ্ট দেয়, দেয়নিও? এ জোরে বলেন, দেয়নি? এ ভাই, কুমিল্লার বাস্তব একটা ঘটনা শোনাইতাছি। বাবা রিক্সা চালায়, কি চালায়? জোরে বলেন না, কি চালায়? বাবা আপনাদের এলাকাত রিক্সা চালাইয়া, অটো চালাইয়া, এই বদিল্লা দিয়া অনেকে বিএ পাস, এমএ পাস, মাওলানা পাস করাইছে না? করাইছিনিও? বাবা রিক্সা চালায়, ছেলেরে বিএ পাস করাইলো, এমএ পাস করাইলো, ছেলে চাকরি করতে আছে ঢাকায়। কোথায়? জোরে বলেন না, কোথায়? পাঁচতলার মধ্যে বড় অফিসার। বাবা, বাবার মন সহ্য হইল, মার মন সহ্য হয়? মা একদিন ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে একটা মাস হইয়া গেল আমার ফুতেরে দুইটা নজর দেখি না, কোথায় আছে একটু তত্ত্বটা নিয়ে আসেন। আশেপাশের লোকদের কাছ থেকে তত্ত্ব নিল, ঢাকা অমুক জায়গার মধ্যে পাঁচতলার মধ্যে বড় অফিসার পোস্টে চাকরি করে। এবার বাবা রিক্সা চালান বন্ধ করিয়া ঢাকায় গেল। কারে দেখার জন্য? জোরে বলেন, কাকে? নিচে দারোয়ান আছে রে, দারোয়ান রে জিজ্ঞাসা করে, দারোয়ান রে, আব্দুর রহমান নামক কোনো অফিসার এখানে আসেনি? কয় আছে। কোথায় থাকে? পাঁচতলায়। হেরে দারোয়ান রে, একটু কইতে পারবি নি রে? আব্দুর রহমানের বাবা আমি, একটু কইতে পারবি নি? আমি আমার ফোলাডার চেহারাটা একটু দেখতাম চাই। এ নিষ্ঠুর ছেলে রে, কেমনে এত নিষ্ঠুর হইলি?
বাবার কথাটা যখন শুনছেন, দারোয়ান চলিয়া গেল পাঁচতলার মধ্যে, যাইয়া বলতে আছে, ও আব্দুর রহমান স্যার, আপনার বাবা আপনাকে দেখতে এসেছে, আপনাকে বলছে নিচে একটু যাওয়ার জন্য। ওই আব্দুর রহমান অফিসার বলতে আছে, দারোয়ান রে, এটা আমার বাবা না, এটা আমার বাবা না। বাবার পরিচয় দেয় না রে, ইজ্জত যাবুগা, বাবার পরিচয় দেয় না, সম্মান যাবুগা। এটা আমার বাবা না, এটা আমার দেশের থেকে একটা ফকির আইছে। দারোয়ান রে, নে 500 টাকা ফকির রে দিয়া বিদায় কইরা দে, এটা আমার বাবা না। কারণ দারোয়ানের কাছে ওই অফিসার ছোট হয় না। জোরে বলেন না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। দারোয়ান আইসা কয়, ও বাবা, ও মুরব্বি সাহেব, আপনার ছেলে বলতে আছে এটা আপনার ছেলে না, আপনি আর ছেলে না, আপনি হার বাবা নাং, আপনি একটা ফকির, নেন 500 টাকা দিছে, এই টাকাটা লইয়া আপনি চলিয়া যান। ওর বলে বাবা নাই, আপনি কিভাবে ওকে ছেলে দাবি করলেন? এই কথাটা 500 টাকাটা হাতে আর নেয় না। বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কয়, দারোয়ান রে, এই টাকাটা আমার ছেলেরে দিয়া বইলাইস, এই টাকা নেওয়ার জন্য তার বাবা আসে না, এই টাকার জন্য আসে না, ছেলেরে দুইটা নজর দেখার জন্য এসেছে। এ দারোয়ান, এটা আমার আসল ছেলে, কিন্তু পরিচয় দেয় না রে, সম্মান নষ্ট হইয়া যাইব। দারোয়ান রে, যাইয়া কইস, এই ছেলেরে আমি রিক্সা চালাইয়া মেট্রিক পাস করাইছি, রিক্সা চালাইয়া আইএ পাস করাইছি, রিক্সা চালাইয়া বিএ পাস করাইছি, এখন বিয়া কইরা বউয়ের তালে ফইরা আমরারে সকলরে বইলা গেছে। ও আমার ভাই বাবারা, ও আমার বন্ধুরা, এই কথা কইয়া বাবা বাড়িতে চলে আসছে। এদিক দিয়া মা আরে আশায় রইছে সন্তানের খবর নিয়ে আইব। আয়সা কয়, বিবি রে, তকদির খারাপ রে, এ বিবি, নসিব খারাপ, তকদির খারাপ রে, যেই ছেলে রে রিক্সা চালাইয়া এ পাস করাইলাম, বিএ পাস করাইলাম, আজকে আমার পরিচয় দেয় না রে। 500 টাকা দারোয়ান রে দিয়া ফকির কইরা বাইর কইয়া রে দিছে। এই লজ্জায় আমি চলি আইছি রে। মা ডাক দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার ছেলেরে বদদোয়া দিয়েন না। দেখেন মা, দেখেন মা কেমন রে বাবা। মা কয়, স্বামী গো, আমার ছেলে অবুঝ, আমার ছেলে এখনো বুঝে না, ছেলে বিয়ে পাস কইরা চাকরি করে অফিসার পোস্টে, মার কাছে অবুঝ। ও আমার স্বামী, আমার ছেলে অবুঝ, বুঝে না, আমার ছেলেরে অভিশাপ দিয়েন না। বাবারে বাবা, 1 সপ্তাহ পরে জুমার নামাজ পড়তে গেছে এই অফিসার যখন জুমার নামাজ পড়তে গেছে রে, ইমাম সাহেব মা বাবার আলোচনা করছে, এমন ভাবে আলোচনা করছে রে, ওই অফিসারের কলজার মধ্যে আয়সা আঘাত লাইগা গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অফিসার আর দেরি করে না, রাত্রে রওনা দিল। ও ভাই, আগে কিন্তু এখন না মেঘনা ব্রিজ হইছে, দাউদকান্দি ব্রিজ হইছে, আগে ব্রিজ ছিল না। আগে কি ছিল? জোরে বলেন না, কি ছিল? এই ট্রলার দিয়ে যাইতে সময় লাগছে রে, যাইতে যাইতে রাত্রে 3টা বাজা গেছে। 3টা দেখে রে, কুমিল্লার মধ্যে কোনো গাড়ি পাওয়া যায় না, কারণ রাত্রে 3টা বাজে সবাই ঘুমিয়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এবার ও রাজাপুরা গ্রামে আমার যুবক রে, তোদের পায়ের মধ্যে আমি গুনাহগার হাত রাইখা বলি রে, ও রাজাপুরা গ্রামের মা,
আপনারা সাধারণ মা না, আপনাদের গর্ভের মধ্যে 2,24,000 নবী দুনিয়াতে আইছে। এ মা গো, আপনারা কোনো সাধারণ মা না, আপনারা গর্বের দাম আছে গো মা। এই কথা কইয়া ছেলেটা যখন ইমাম সাহেবের বয়ান শুনছেন, রাত্রে রওনা দিয়া লাইছে। হাজী সাহেব রাত্রে যখন রওনা দিছে, কুমিল্লা আইতে আইতে 3টা বাজা গেছে, কোনো গাড়ি পাওয়া যায় না। হঠাৎ করে দেখতে আসে রে একটা বৃদ্ধ মানুষ এইভাবে কাঁদতে আছে, সাদা একটা রুমাল হাতের কান্দের মধ্যে রাখিয়া কাঁদতে আছে। এই বৃদ্ধটার দিকে তাকাইয়া কইতে আছে, চাচা আমার একটু বাড়িতে নিয়ে দিবেননি? চাচা রে, ও চাচা, দিনের ভাড়া 100 টাকা, আমি আপনারে 300 টাকা দেয়াম। বলে এত রাত্রে আপনি কেন আসছেন? চাচা রে, আমার মার কথা মনে পড়ে গেছে, আমার বাবার কথা মনে পড়ে গেছে। এ যুবক ভাই, ওই চাচা যখন রুমালটা উল্টাইছে রে, এটা আর কেহ না, এটা ওই অফিসারের বাবা এখনো রিস্কা লইয়া 3টা বাজে এই রাস্তার মধ্যে ঘুরতে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই অফিসার ওই বাবার জোরে ধরে কয়, বাবা গো, ও বাবা, আপনি 3টা বাজে এখানে কি করেন? কয়, পুত্রে, তোর মা প্রতি মাসে 4 থেকে 5,000 টাকার ওষুধ লাগে। এফু, আমি যদি ওষুধ না চালাই কে চালাইবে? তোর মারে আমি ওষুধ চালাইতে হয়, এই জন্য দিনও রিস্কা চালাই, রাত্র রিস্কা চালাই, আমি ঘুমাই না রে, আমি ঘুমাই। পুতের 2টা চোখের পানি টপ টপ করিয়া জমিনে পড়তে আসে রে। অন্তরের মধ্যে আল্লাহর মোহাব্বত ঢুইকা গেছে রে বাবা, মার ভালোবাসা ঢুইকা গেছে। ডাক দিয়া কয়, বাবা গো, ও বাবা, এই পাউডার মধ্যে ধইরা লাইছে। সাথে সাথে পায়ের মধ্যে ধরে কয়, বাবা আমি জুলুম করছি বাবা, আমি আপনার প্রতি অন্যায় করছি, আমি আপনার প্রতি জুলুম করছি বাবা, আপনি আমারে মাফ করে দেন। সাথে সাথে বাবা টান দিয়া উঠাইয়া বুকের মধ্যে লইয়া গেছে। পুত্রে, ও পুত, তুই যখন আমার বুকে আইছত রে, তোর সমস্ত দুঃখ আমি বইলা গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হে যুবক ভাই, বাড়ির মধ্যে দেখো মা গো, মা মা দুখুনি ঘুমায় না, হায় রে, শুধু সন্তান, শুধু সন্তান। সন্তানের মুখটা যখন দেখছে রে, এরে আব্দুর রহমান আইসত রে, আয় আমার কোলে আয়, আয় আমার কোলে আয়। সাথে সাথে যখন মার হাতটা আব্দুর রহমানের কপালের মধ্যে যখন লাগাইয়া দিছে রে, সরাসরি আল্লাহ রহমতের আগুন জ্বলা গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ ভাই, হায় রে, আমরা মারে কষ্ট দেই, বাবারে কষ্ট দেই, আজ থেকে আর মারে কষ্ট দিবেন না, বাবারে কষ্ট দিবেন না রে ভাই। মা আপনার জান্নাত, মা আপনার জাহান্নাম। যার মা বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে রে, আপনাদের মতন কপাল ভালো এই পৃথিবীর মধ্যে আর কেহ নাই। বাইরে মা যখন চলে যাইবে তখন বুঝবেন মার কেমন মূল্য। বাবা যখন চইলা যাইব তখন দেখবেন বাবার কত মূল্য। আজকে বাবার মূল্য নাই, মার মূল্য নাই। বাবা যখন চলিয়া যাইব তখন দেখবেন বাবার মূল্য কথাগণ, ঠিক কিনা? ওরে মায়ের একদার দুধের দাম, আরে কাটিয়া গায়ের চাম। মায়ের একদার দুধের দাম,
মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়েরই চাম আরে পাপস বানাইলে রে শোধ হবে না এমন দরদি ববে আর হবে না আমার গো কথা কোন ঠিক কিনা এবার কেমন মারে ভালোবাসতে হবে কেমন বাবার ভালোবাসতে হবে রে অনেকে স্ত্রীর কথায় মারে কষ্ট দেয় এমন লোক আছে না জোর বলেন আসেনি অনেকে স্ত্রীর কথা একটা এক্সাম্পল মনে পড়ে গেছে ছেলেও বিয়ে ফাঁস মেয়েও বিয়ে ফাঁস কি ফাঁস জোরে বলেন না কি ফাঁস দুজনে প্রেম ভালোবাসা হয়েছে প্রেম ভালোবাসা কইরা বিয়া শাদী হয়ে গেছে এবার মেয়ে জিজ্ঞেস করে স্বামী গো তোমার এক শর্তে আমি বিয়া বইতে রাজি আছি তোমার ঘরে কেউ থাকতে পারবে না আমারও বাপমা নাই তোমারও যদি বাপমা না থাকে তোমার ঘরে থাকতাম আর যদি বাপমা দুজনের কেউ একজন থাকে তোমার ঘরে থাকতাম জোরে বলেন না থাকতাম এই কথা বলিয়া চলিয়ে আইলেন স্বামীর ঘরে দেখতে আসে রে আন্ডার ঘরের মধ্যে একটা বুড়ি দেখা যায় কি দেখা যায় জোরে বলে না কি দেখা যায় ও স্বামী গো তুমি না বললা তোমার কেহ নাই ডাকে ওইটা আমার মা তো তুমি না কইছো তোমার কেহ নাই তো তোমার মা থাকলে তো আমি থাকতাম না বাবা তখন স্ত্রী কি করলো একটা গ্লাসের মধ্যে দুধ লইল মধু লইয়া জিজ্ঞেস করে ও স্বামী এই দুধ এবং মধু যখন একত্রিত রাখা হয় বাবা দুধের কালারটা ডিসকালার হয়ে যায় না হয়নিও বিবি ডাক দিয়া কয় স্বামী গো যেমনি ভাবে দুধ আর মধু একত্র করা যায় না তেমনি ভাবে একজন রে দুইজনে ভালোবাসা যায় না ও স্বামী তোমার মারে তুমি তালাক দাও না হলে আমারে তালাক দাও নাউজুবিল্লাহ কন্যা আরো জোরে শুরু কন্যা নাউজুবিল্লাহ আরে কেমন নিষ্ঠুর ছেলে রে কেমন নিষ্ঠুর ছেলে স্ত্রীকে তালাক দেয় না বিবি রে তোরে তালাক দিতাম না তোরে মোহাব্বত করিয়া ভালোবাসিয়া বিয়া করছি তোকে তালাক দিতাম না প্রয়োজনে আমার মাকে তালাক দেয়াম জোরে সোরে কন্যা নাউজুবিল্লাহ এই কথার সাথে সাথে মা দুঃখিনী রে একটা বাংলা ঘরে নিয়ে আসলো রে বাবা ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা কথাটা একটু গভীর মনোযোগ দিয়া শোনেন আবার যখন নিয়ে আসলো ওই ছেলে আবার একটা আবার ভালো আছে যদিও আলাদা রাইখা আসে প্রতিদিন 3 বেলা খানা মার কাছে আবার দিয়ে আসে জোরে কন্যা সুবহানাল্লাহ বিবি ডাক দিয়া কয় স্বামী গো এই 3 দিনের মধ্যে আমার বাপ মারে কোনো খানা দিছুনি কয় না তোমার মারে দিছুনি কয় দিছি তো কয় বেলা 3 বেলা তো কসুর ভালোবাসা নি তুমি আমারও বাসো নাউজুবিল্লাহ কন্যা আরো জোরে শুরু কর না নাউজুবিল্লাহ ও বিবি আমার মারে তো আমি ডেলি 3 বেলা খানা দেই কয় এই হইলে আমি তোমার ঘরে থাকতাম না এমন কিছু অজাত্যা মহিলা অনেক সংসারের মধ্যে ফইরা যায় কথা কোন ঠিক কিনা ওরে কাঁদিলে কি যাবে দুঃখ আরে কাঁদিলে কি যাবে দুঃখ না যাই না কইরাছি ভুল এতদিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল ওরে কাঁদিলে কি যাবে দুঃখ কাঁদিলে কি যাবে দুঃখ না যাই না কইরাছি ভুল এতদিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল কথা কোন ঠিক কিনা আরে শখ করিয়া বিয়া কইরান বউ কইরাই আল্লাম যারে ওরে উঠতে বইতে খাইতে লইতে লাতি মারে আমারে রে লাতি মারে আমারে এমন লোক আসেনিও এ জোরে বলেন আসেনি আমার ভাইয়েরা বাবারা এই জন্য আল্লাহর নবী বলছে বংশ চাইয়া বিয়া করানোর জন্য কি চাইয়া জোরে বলেন না কি চাইয়া বংশ চাইয়া বিয়া করার জন্য বংশ চাইয়া বিয়া করলে তাহলে এর আর কুজেকটা কোনো মহিলা
পরে আর কপালও তেল দিয়া এসো তেল দিয়া কান্দন লাগে না। বিয়া করার আগে চিন্তাধারা করে বিয়া করার লাগে, কথা কোন ঠিক কিনা? ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এতদিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল, এতদিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল। শখ করিয়া বিয়া কইরা বউ কইরাই আনলাম যারে, ওরে উঠতে বইতে খাইতে লইতে লাথি মারে আমারে রে, লাথি মারে আমারে। এখন নিজের দুঃখ নিজে রাখি, নিজের দুঃখ নিজে রাখি, কারোরে না সইতে দেই, এতদিনে টের পাইয়াছি ঘরের বেডি নষ্টের মূল, কথা কোন ঠিক কিনা? তবে বাবা সব মহিলারা না, এ শতকরা 2-4টা এমনও মা আছে রে, সংসারও আসিয়া সুন্দর স্বামীর খেদমত করে, শ্বশুরের খেদমত করে, আবার শাশুড়ির খেদমত করে, সুন্দর মতন সংসারটা গোছাইয়ালায়, নিজের মতন কইরালায়, এমনও মহিলা আছে কি নাই? এ জোরে বলেন আছে কি নাই? এ যুবক ভাই শেষ করে দিচ্ছি আমি। এ আমার মুরব্বী বাবারা ও আমার চাচারা, আমার অনেকের বাবার সমান এখানে বয়স আছে, আবার অনেকে আমার চাচার সমান বয়স আছে। এই যে আমার সাথে হাজি সাহেব বসে রয়েছে, এই হাজি সাহেবের দাড়িটি কিন্তু এমনে এমনে ফাঁকে না, বয়সে ফাঁকছে। বয়সে ফাঁকছিনিও, কথা কোন দেখা, বয়সে ফাঁকছিনি, দাড়ি তো ফাঁকে না রে, চুল তো পাকে না, গায়ের চামড়াটি তো এইভাবে বড়ে না। মনোরণের টিকিটগুলো ঘুরতে আসে, যেই কোনো মুহূর্তে আজরাইল ধরা দিয়া লাইতে পারে, কথা কোন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? হে ভাই অনেক সময় বলেন, আজকে আমার ছেলে প্রশ্ন করলো, বাবা তোমার দিসুল ভাই কে গেছে? আবার আমার মেয়ে প্রশ্ন করলো, আমার দাড়ি একটা দাড়ি পাকছে, এই ফাঁকনা দাড়ির আবার মাইয়া দেখছে। কে দেখছে? কথা কোন টাকা কে দেখছে? ফুলায় দেখলো চুল পাকছে, মাইয়া দেখলো কি পাকছে। ওরে ঘরের ছেলে বলে বাবার চুল পেকেছে, আরে ঘরের মেয়ে বলে বাবার দাড়ি পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। এবার ঘরের বউ কি কয় শোনেন, ঘরের বউ জীবনে চায় না যে আমার স্বামীটা বুড়ো হইয়া যাক, কথা কোন ঠিক কিনা? ঘরের বউ বলেছে বায়ু চড়ায়, পাক ধরেছে চুলের গোড়ায় ঘৌ। ঘরের বউ বলেছে বায়ু চড়ায়, পাক ধরেছে চুলের গোড়ায় ঘৌ। বউ বুঝে না চলে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ওরে আগের মতন কানে আমি শুনি না তেমন, আরে কান জানি হইয়া গেল কেমন আর কেমন। ও হাজি সাহেব আগে 100 দূর থেকে যদি ডাক দিত, ও হাজি সাহেবের ডাকে সাড়া দিত, আর অন কানের লগে আইয়া কইতে আছে, হাজি সাহেব আমি রহমানে আমি রহিমে, এরপরে কয় তুই কে রে, এটা তোর চিনা চিনা লাগে। কারণ চোখের শক্তি চলে গেছে, কানের শক্তি চলে গেছে, সব কিছু দিন দিন লুজ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? ঠিক আছে নি হাজি সাহেব? ওরে আগের মতন কানে আমি শুনি না তেমন, আরে কান জানি হইয়া গেল কেমন আর কেমন। ওরে কেউ বুঝে না কানে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। এই শুনেন ঘরের বউ কি কয়, ঘরের বউ বলেছে ময়লা জমে, কানের শক্তি গেছে কমে গো। ঘরের বউ বলেছে ময়লা জমে, কানের শক্তি গেছে কমে গো। বউ বুঝে না কানে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা কোন ঠিক কিনা? ওরে আগের মতন চোখে আমি দেখি না তেমন,
মান, আরে চোখ জানি হইয়া গেল কেমন আর কেমন, আগের মতন চোখে আমি দেখি না কেমন, আরে চোখ জানি হইয়া গেল কেমন আর কেমন, আরে কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। এই এবার শুনেন, ঘরের বউ বলেছে চশমা দিলে চোখের জুতি আসবে ফিরে গো, আল্লাহু আকবার কন্যা। ঘরের বউ বলেছে চশমা দিলে চোখের জুতি আসবে ফিরে গো, বউ বুঝে না চোখে আমার কি হয়েছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে, কথা কোন ঠিক কিনা? আসসালাম Yazid Ahmed and God Holy Muhammad Mustafa and Ahmad Mustafa sallallahu alayhi wa sallam and Gausul Azam Gausul Faq will be on our side. আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি বিশেষ করে খাস করে একটু অসুস্থ, গতকালে 2টা প্রোগ্রাম ব্রাহ্মণবাড়িয়া করছি, এর আগে 2টা প্রোগ্রাম চট্টগ্রাম করছি, প্রতিদিন 2টা থেকে 3টা প্রোগ্রাম করতে হয়, এই জন্য বাবা আজকে মন মতন আপনাদেরকে ওয়াজ শোনাইতে পারি না, দুঃখিত। পরবর্তী যদি স্মরণ করেন ইনশাল্লাহ মন মতন আলোচনা শোনাইব। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। আমার সাথে ভিজিটিং কার্ড আছে, দয়া করে নিয়ে যাইতে পারেন। আর আমার ইউটিউব চ্যানেল টাচ দিবেন হৃদয় HD মিডিয়া, অথবা মুফতি সারোয়ার হোসেন জালালী লিখলে অনেক ওয়াজ চলে আসবে। এই বলিয়া আমি আমার অসমাপ্ত আলোচনা এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার রাজাপুর গ্রামের মাগো এমান সজাগ আছেন নেগমা, আপনারও তো এই গ্রামের নাইরিনারে মান, আপনাদের ঘরের মধ্যে কত রঙের শাড়ি আছে মা, আপনাদের শোকেসগুলো খুললে দেখা যাবে রে সাদা রঙ্গিল কত রকমের শাড়ি আছে রে মা, কিন্তু যেদিন আজরাইলের রুহটা লইয়া যাইব ও মা এই শাড়িগুলো আলমারিতে থাকবে মাগো, এই শাড়িগুলো কিন্তু আপনার সাথে দিবে না, কথা কোন ঠিক কিনা? এই কেউ কথা বলবেন না বলো বাবা, একটু এদিকে তাকান। গিভ এন্ড টেক, কিছু পাইতে হইলে কিছু দিতে হয়, কথা কোন ঠিক কিনা? আমি একটু ভিতরে চিন্তার দিকে নিয়ে যাচ্ছি, মরণের দিকে নিয়ে যাচ্ছি, যেহেতু যেই মরণ থেকে মৃত্যু থেকে যেই নবীরে না সৃষ্টি করলে আল্লাহ কিছু সৃষ্টি করতো না, ওই নবীও দুনিয়ার দেখে জাহিরিভাবে নবীজির সুলতানিয়াত রুহ মুবারকটা নেওয়া হয়েছে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আমার বড্ডা নিশির মাগো, আমার নবীজির একজন স্ত্রী ছিল হযরতে আয়েশা। কি নাম? জোরে বলেন না, কি নাম? আল্লাহ আয়েশা, আল্লাহর হাবিব আয়েশারে বেশি মোহাব্বত করত, বেশি ভালোবাসত। এখন আপনারা প্রশ্ন করবেন, হুজুর নবীজি বিবাহ করছে 12 থেকে 13টা কিংবা 14টা, সমস্ত বিবাহ আল্লাহর হুকুম হয়েছে, কিন্তু আল্লাহর নবী আয়েশাকে কেন বেশি ভালোবাসতো এর ব্যাখ্যা আসেনিও কোরআন হাদিসে। এ জোরে বলেন আসেনি? এ গভীর মনোযোগ। রাজাপুর কোন যুবক যদি এক প্রথম বিয়াটা করে, এরপরে যাইয়া যদি কয় বউরে আমি তো দ্বিতীয় বিয়া করতাম চাই, ফিসার ফিডা ছাড়া উপায় আসেনি। এই কথা কোন আসেনি? আসেনি? ফিসার ফিডা ছাড়া উপায়, আর বটনি দাও তো আছে, সাফাল কোদাল তো আছে, কিন্তু আল্লাহর নবী যখন 13 থেকে 14টা বিবাহ করছে, কোনো বিবির কোনো অবজেকশন ছিল? জোরে বলেন না ছিল? আরে আমার নবী আয়েশা রে আমার ভালোবাসে রে, আম্মা জান আয়েশা এমন মোহাব্বত আল্লাহর রসুল করছে রে বাবা, সমস্ত স্ত্রীরা ডাক দিয়া কয় ও আল্লাহর নবী আপনি কেন আয়েশাকে বেশি মোহাব্বত করেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয় বিবি রে, আমার আয়েশার মধ্যে
সাতটা গুণ আছে, এই সাতটা গুণ বাকি কোনো স্ত্রীর মধ্যে নাই। এই জন্য আমি আয়েশাকে মোহাব্বত করি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনার রাজাপুরের মধ্যে আয়েশা নামক লোক আসেনিও? আরো জোরে বলে না, আসেনি? সকালে সঙ্গুচাইল বাজারে যায়, বাজার শেষ করে আইতে আইতে রাত 9টা 11টা বাজে। কথা কন, কথা কন। কোনো কাজ নাই, এরপরও যায়। ডেলি একবার বাজার না গেলে শান্তি লাগে? জোরে বলেন না, লাগে? আমার আল্লাহ ও আল্লাহ রে, কুন্দু নিহিয়ায় ফাটাইলাই আমারে। আমার আল্লাহ ও আল্লাহ রে, কুন্দু নিহিয়ায় ফাটাইলাই আমারে। আমরা আসার সময় আমি আর মিডিয়াম্যান যখন এসেছি, এটা কিন্তু অত্যন্ত বড় একটা মিডিয়া। আপনারা হৃদয় এইচডি মিডিয়া চার্জ দিয়ে দেখবেন, বাংলাদেশের মধ্যে যদি 10টা সুন্নি মিডিয়া থাকে এর মধ্যে একটা। আমরা যখন এসেছি তখন দেখলাম বাবা বেডি হুন্ডা চালায় আর বেডায় ফিসে বইয়ে রয়েছে। হুন্ডা চালায় কে? কথা কন না, হুন্ডা চালায় কে? আর বেডা কোন ফিসে বইয়ে রয়েছে। ওরে দেহিকা আসলাম আজব কারবার, বেডা ফিসে বেডি সামনে হুন্ডা হারি ড্রাইভার। আমার আল্লাহ ও আল্লাহ রে, কোন দুনিয়ায় ফাটাইলাই আমারে। বর্তমানে ছেলে মেয়ের সমান সমান মান, ওরে ফুলা নাকি বেডি এইবার সেনা বড় দায়। কিছু কিছু পুরুষ আসে দেখবেন চুল রাখে এন, কথা কোন ঠিক কিনা? আবার দেখেন এই এমন কিছু ফ্যান পরে পুরো, এটা কি পুরুষ না মহিলা? আবার মহিলারাও কিছু কিছু ড্রেস পরে বাবা, আপনারা দেখেন মাঝে মাঝে মার্কেটে গেলে, এটা কি পুরুষ না মহিলা চিনা যায়? জোরে বলে না, চিনা? বর্তমানে ছেলে মেয়ের সমান সমান মান, ওরে ছেলে নাকি মেয়ে এইবার সেনা বড় দায়। আমার আল্লাহ ও আল্লাহ রে, কোন দুনিয়ায় ফাটাইলাই আমারে। জোরে কোন নাউজুবিল্লাহ। মা আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জীবনে আমি আয়েশার কোনো অন্যায় আসেনি। এ বাবা কোনো কথা বলবেন না, আমার নবী কি কয় শোনেন। আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, ও আয়েশা, আমি তোরে এমন মোহাব্বত করি রে, কোনো বিবিরে বেশি এত ভালোবাসি না। বলে কারণ কি? আয়েশা, তোমার মধ্যে আমি 7টা গুণ বেশি পাইলাম, এই 7টা গুণ অন্য কোনো মহিলার কাছে পাই না। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার রাজাপুর গ্রামের মাগো, এ মা, একটু গভীর মনোযোগ দিয়া কথাটা শোনেন। আপনার মতন আয়েশা আমার দয়াল নবীজির স্ত্রী ছিল। আমার নবী কো, আয়েশা রে, ও আয়েশা, কোনো দুঃখ নাই, কোনো দুঃখ নাই। তবে হাজী সাহেব, একদিন একটা দুঃখ আমি পাইছি। কোন দুঃখটা? আয়েশা রে, তুমি যখন আমারে ডাক দিছ, তোমার ডাকটা 10 হাত দূরে চইলা গেছে। কয়াত? জোরে বলে না, কয়াত? তো আঙ্গ দেশে বেডিরা, আঙ্গ রাজাপুরা গ্রামের মহিলারা যদি এক গ্রামে ডাক দেয়, আর এক গ্রামে হোনা যায়নিও। কথা কোন যায়নি? আয়েশা রে, মহিলাদের আওয়াজ 2.5 হাতের বেশি যাইতো না। কয়াত? জোরে বলে না, কয়াত? ও আয়েশা, এটার জন্য আমি নবী একটু কষ্ট পাইছি। আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ দেবনি। সাথে সাথে হযরতে আয়েশা আল্লাহর কাছে মাফ চাইছে। আল্লাহ কয়, বন্ধু
ও বন্ধু আপনি আয়েশারে জানাইয়া দেন আমি আয়েশারে মাফ কইরা দিলাম। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও আমার ভাই বাবারা বন্ধুরা রে, হযরত ওমরের আমলে একটা সেমিনার হয়, এই কে কথা বলবেন না, ওই সেমিনারের সভাপতি থাকে হযরতে আয়েশা। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মদিনার মহিলারা ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা আমার নবী তোমারে কেন বেশি ভালোবাসে, কেন তোমারে বেশি মোহাব্বত করে, এই প্রশ্নের জবাবটা আজকে সেমিনারের মধ্যে দিতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আয়েশা ডাক দিয়া কয় মদিনার মহিলারা রে, এক নাম্বার কারণ হইল আমার নবী কেন বেশি ভালোবাসে তোরা তো জানোস না, না যাই না সমালোচনা করা ঠিক না। কথা কোন ঠিক কিনা? আমরা তো অনেক সময় একজনে আরেকজনের বিরুদ্ধে সমালোচনা করি, কিন্তু আসলে সঠিক তথ্য জানি না। আম্মা জান আয়েশা কয় মদিনার মহিলারা রে, ও মদিনার মহিলারা শোনো, আমার নবীজি কেন আমারে বেশি ভালোবাসে তোরা তো জানোস না রে। আমার দয়াল নবীজি যেদিন ইন্তেকাল মোবারক হইব, আমার নবীজি হযরত খাদিজার ঘরে ঘুমাইতো না, অন্যান্য কোন স্ত্রীর ঘরে আমার নবীজির রওজা মোবারকটা হইতো না। ও মদিনার মহিলারা রে শোনো 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 রে, আমার দয়াল নবীরে আল্লাহ আরশ আজিমে নিয়ে যাইতে চাইব, আমার নবীজি যাইতো না। মদিনার মহিলারা রে, আমার নবীজির রওজা মোবারকটা আমি আয়েশার ঘরের মধ্যে হইয়া যাইব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজির রওজা মোবারকটা বর্তমানে মা আয়েশার ঘরের মধ্যে আছে, এই জন্য আল্লাহর নবী আয়েশাকে বেশি ভালোবাসে। মদিনার মহিলারা উত্তর পাইয়া গেল। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মদিনার মহিলারা ডাক দিয়া কয় আয়েশা রে, ও আয়েশা দুই নাম্বার কারণটা একটু জানতাম চাই। মা আয়েশা ডাক দিয়া কয় মদিনার মহিলারা রে, শোনো রে, আমার দয়াল নবীজি যখন অন্যান্য স্ত্রীর ঘরে শুইত, আল্লাহ জিব্রাইল রে ফাটাইতো না, জিব্রাইলে লজ্জা পাইয়া চইলা যাইত রে। ও মদিনার মহিলারা, আর আমি আমার নবী যখন একই কম্বলের নিচে ঘুমাইতাম, মদিনার মহিলারা রে, ও মদিনার মহিলারা শোনো, আমাদের দুজনের ভিতর দিয়া জিব্রাইল আমিন ওহী নিয়া আসতো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জিব্রাইল আমিন কোন লজ্জা পাইতো, এই জন্য নবী আমাকে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার মহিলারা প্রশ্ন করেন আয়েশা রে, ও আয়েশা জানতাম চাই রে, তিন নাম্বার কারণটা আমি একটু জানতাম চাই। মা আয়েশায় কয় মদিনার মহিলারা রে, শোনো রে, শোনো রে, কেন নবী আমারে মোহাব্বত করে শোনো। আমি আয়েশায় সনদে বেসনদে মিলাইয়া 50,000 হাদিস মুখস্থ করিয়া আমি আমার দয়াল নবীর কানের মধ্যে শোনাইছি। এত আস্তে সুবহানাল্লাহ কইছে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কয় হাজার হাদিস, কত হাজার হাদিস? জোরে বলে না, কয় হাজার? মদিনার মহিলারা রে, নবীর কোন স্ত্রীরা এত বেশি হাদিস মুখস্থ করিয়া আমার নবীর কানে শোনাইতে পারে না, এই জন্য নবী আমারে বেশি ভালোবাসে। জোরে কোন সুবহানাল্লাহ। মদিনার মহিলারা ডাক দিয়া কয় আয়েশা রে, ও
ও আয়েশা আমি জানতাম চাই রে 5 নাম্বার কারণটা একটু জানতাম চাই। মা আয়েশা দুইটা চোখের পানি চাইরা দিচ্ছে। বাবারে আমার একটু গভীর মনোযোগ। আয়েশায় দুইটা চোখের পানি চাইরা দিয়া ডাক দিয়া কহে মদিনার মহিলারা শোনো, আমার নবীর রওজাটার ডান পাশে আমার বাবা আবু বকর শুইছে, বাম পাশের জায়গাটা আল্লাহর নবী আমার জন্য রাইখা গেছে। আরো জোরে করতে দেন সুবহানাল্লাহ, আরো জোরে শুরু করেন সুবহানাল্লাহ। ও মদিনার মহিলারা শোনো রে, বাম পাশের জায়গাটা আমার জন্য আমার নবী রাইখা গেছে রে। হযরত ওমর যখন অসুস্থ হইয়া গেছে, ওমরের ছেলে আব্দুল্লাহ রে পাঠাইছে, ও আমার ছেলে আব্দুল্লাহ মা আয়েশার কাছে একটু চলিয়া যাও, আয়েশার যাইয়া জিজ্ঞাসা করো রে আয়েশার জন্য আবু বকর ডান পাশে শুইছে। আমি নবীজির দ্বিতীয় সাহাবী হিসাবে আমি তো নবীর বাম পাশে থাকার কথা, কিন্তু কেমনে তাইকাম? এটা তো আয়েশার জন্য জায়গা নির্ধারণ হইয়া গেছে। আব্দুল্লাহ রে, ওই আব্দুল্লাহ একটু যাইয়া আয়েশারে আমি উমরের সালামটা পৌঁছাইয়া দাও। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আব্দুল্লাহ আসিয়া কয় মা আয়েশা গো, আমার বাবা হযরত উমর আপনারে সালাম দিছে। কয় সালাম দিছে, আলহামদুলিল্লাহ। সালামের পরে কি কইছে? মা আব্দুল্লাহ কয় আয়েশা রে, ও আয়েশা আপনার জন্য যে জায়গাটা রাইখা গেছে দয়াল নবীজি, এই জায়গাটা আমার বাবা হযরত উমর রে আপনি আয়েশায় দান করতেন পারবেননি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মা আয়েশা সর্বপ্রথম চুপচাপ, কোনো আওয়াজ দেয় না। আবার চিন্তা করলো রে, কাল হাসরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আয়েশা রে, আমার ওমর তোর কাছে কোটি টাকা চায় না, তোর কাছে কোনো সম্পদ চায় না, আয়েশা রে শুধু একটা কবরের জায়গা চাইছে। ও আয়েশা তুই তো দিতে পারলি না, আল্লাহর কাছে কি জবাব দিব রে? সাথে সাথে মা আয়েশা ডাক দিয়া কয় আব্দুল্লাহ রে, ওই আব্দুল্লাহ উমর রে যাইয়া কইয়া দিও আমার জায়গাটা আমি যেই জায়গার মধ্যে ঘুমাইমু, যেই কবরটার মধ্যে আল্লাহর নবী নির্ধারণ কইরা দিয়া গেছে, ওই জায়গাটা আমি উমর রে দান কইরা দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়া কয় আয়েশা রে, পৃথিবীর সমস্ত মহিলার দান যদি একাল এক পাল্লি তোলা হয়, তোমার কবরের জায়গাটা যে উমর রে দান কইরা দিস, এই দানের সমতুল্য কোন মহিলার হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে শুরু করেন সুবহানাল্লাহ। মদিনার মহিলারা প্রশ্ন করলেন আয়েশা রে, 7 নাম্বার কারণটাই আমরা একটু জানতাম চাই। মা আয়েশা কয় ও মদিনার মহিলারা শোনো, 7 নাম্বার কারণ হইছে আমার আব্বা সিদ্দিকে আকবর। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর এমনি হয় না। আবু বক্কর কেমনে হয়েছে জানেন? আবু বক্কর ওইভাবে হয়েছে, আবু বক্কর যখন সিরিয়ার মধ্যে ব্যবসা করতে গেছে বাবা, তখনও কিন্তু আবু বক্কর মুসলমান হয়, নবীর কলমা পড়ে। আবু বক্কর সিরিয়ার মধ্যে ব্যবসা করে। হঠাৎ করিয়া রাত্রে 3টা বাজে একটা স্বপ্ন দেখলো। কি দেখছে? জোরে বলেন না, কি দেখছে? আবু বক্কর স্বপ্নে দেখে রে আসমানের চাঁদ এবং সূর্যটা আসিয়া আবু বক্করের সিনার মধ্যে বাড়ি লাগছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আরে আবু বক্কর এই স্বপ্ন দেখা রে
আর ঘুম আসে না। আবু বক্কর সকালবেলা চলে আইলো এক জ্যোতিষের কাছে। ও আমার ভাই বাবারা রে, এখন স্বপ্নে তাবির করে ইমাম সাহেবেরা, কথা কোন ঠিক কিনা? হাফেজ সাহেবেরা, তখন তো ইমাম সাহেব হাফেজ সাহেব ছিল না, স্বপ্নে তাবির করতো তখন জ্যোতিষেরা, গণকরা, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ওই আবু বক্কর স্বপ্নের তাবির করার লাইগান ওই জ্যোতিষের কাছে চলিয়া গেল। জ্যোতিষ রে, জীবনে এমন স্বপ্ন দেখি না রে জ্যোতিষ। কয় কি স্বপ্ন দেখছো? কয় এরে জ্যোতিষ, আজকে আমি একটা স্বপ্ন দেখলাম রে, আসমানের চাঁদ এবং সূর্য আসিয়া আমি আবু বক্করের সিনার মধ্যে বাড়ি লাগছে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ওই জ্যোতিষ সাধারণ জ্যোতিষ না রে, ওই জ্যোতিষটা এই বটগাছের নিচে 40 বছর বৈশা রয়েছে। কত বছর? জোরে বলেন না, কয় বছর? আবু বক্কর ডাক দিয়া কয়, জ্যোতিষ রে, এই 40 বছরের মধ্যে আর কোন স্বপ্নের তাবির করছনি? কয় না, এই সর্বপ্রথম রোগী হিসাবে আমি তোমারে পাইলাম। আবু বক্কর কইতে আছে, এটা ভালো মানের জ্যোতিষ না। যদি বাবা ডাক্তার বালা হয়, রোগীর অভাব, কথা কন না, রোগীর অভাব। তো এটা যদি জ্যোতিষ ভালো হইতো তাহলে তো রোগীর অভাব হইতো না। এই সর্বপ্রথম আমারে পাইছে। আবু বক্করের